ব্রিটেনে অর্থ কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ এমপি। ফারাজের এই সিদ্ধান্ত শুধু একটি আসন ছাড়ার ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ব্রিটেনের অভিবাসন রাজনীতি আর ভোটের সমীকরণ। দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ন্ত্রণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে আসা ফারাজ এখন আবারও ব্রিটেনের এসেক্সের ক্ল্যাকটন আসনে উপনির্বাচনে তার জনসমর্থনের পরীক্ষা নিতে চাইছেন। প্রশ্ন হলো, এই কৌশল ব্রিটিশ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? এখন যদি জনগণ ওভারওয়েলমিং মেজরিটিতে তাকে আবার পার্লামেন্টে পাঠায়, তাহলে তো তার শক্তিমত্তা আরও বেশি বাড়বে এবং সেটা হবে ব্রিটিশ রাজনীতির জন্য অত্যন্ত অনুশোচনার বিষয়। তবে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার দল বা তার সাপোর্ট যেভাবে ড্রামাটিক ইম্প্যাক্ট ফেলেছে লোকাল স্থানীয় সরকার নির্বাচনে, এইটা যদি ট্রান্সলেট করে জাতীয় নির্বাচনে, তাহলে এটা শঙ্কার বিষয় জাতিগতভাবে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। রিফর্ম ইউকের উত্থানের পেছনে অন্যতম বড় ইস্যু ছিল অভিবাসন। সীমান্ত নিয়ন্ত্রণ, বৈধ ও অবৈধ অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে দলটি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য জনসমর্থন অর্জন করেছে। তবে নাইজেল ফারাজের পদত্যাগের ঘোষণার পরও অভিবাসন নীতি ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব নিয়ে অভিবাসী কমিউনিটিগুলোর আলোচনা আর শঙ্কা থামেনি। ব্রিটিশ রাজনীতির ঘাপটি মারা যে বর্ণবাদী একটা গ্রুপ, তাদের একটা পলিসি, সে এখানে স্টেপ ডাউন করবে, স্টেপ ডাউন করে সে হয়তো বাই ইলেকশনে আবার করে আবার নির্বাচিত হয়ে রিফর্ম পার্টির হাল ধরবেন এবং তাদের যে পলিসি, অ্যান্টি মাইগ্রেন্ট যে পলিসি, সেই পলিসিটা উনার আরও বিট দর্পে এগিয়ে নেবে। এবং অলরেডি তারা বলতেছে যাদের অন্ততপক্ষে ব্রিটিশ সিটিজেনশিপ না ILR আছে, তারা কাউন্সিল হাউসও পাবে না, কাউন্সিল হাউস থেকেও তাদেরকে ওনারা বের করে দিবেন। এই সমস্ত পলিসিগুলো দিয়ে 80%-এর মতন যে হোয়াইট ইন্ডিজিনিয়াস কমিউনিটি আমরা যারা বলি, যাদেরকে বুঝাই, সেদেরকে আকর্ষণ বা অ্যাট্রাকশন করার চেষ্টা প্রতিনিয়ত তারা করছে। ফারাজের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি ক্রিপ্টো উদ্যোক্তা ক্রিস্টোফার হারবোনের দেওয়া প্রায় 50 লাখ পাউন্ডের উপহার এবং দণ্ডিত প্রতারক জর্জ কটরেলের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তার তথ্য গোপন করেছিলেন। এই অভিযোগে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্ত শুরু করলে রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত তাকে এমপি পদ থেকে পদত্যাগ করতে হয়। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধান হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহাম। মনোনয়ন পর্ব শুরুর পর লেবার পার্টির প্রধান হিসেবে 322 জন দলীয় পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। এখন আর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা না দিলে সহজেই দলের প্রধান হচ্ছেন বার্নহাম। আর সবকিছু ঠিক থাকলে আগামী 20 জুলাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন ম্যানচেস্টারের এই সাবেক মেয়র। মেকারফিল্ডে উপনির্বাচনে অভাবনীয় সাফল্য দেখানোর পর থেকে লেবার পার্টির ভবিষ্যৎ রচিত হচ্ছে বার্নহামের হাত ধরেই। According to law, so help me God. শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।